পাওয়ার জেনারেশন সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে টাটা পাওয়ার কোম্পানি লিমিটেড। তো টাটা পাওয়ারের হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার 4-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে টাটা পাওয়ার, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব। দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা হচ্ছে পাওয়ার জেনারেশন সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো পাওয়ার জেনারেশন সেক্টর থেকে কিন্তু সেই অর্থে ওয়েলথ ক্রিয়েট পসিবল হয় না, যেহেতু গভর্নমেন্টের ইনভলভমেন্ট থাকে। বাট এই কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল সেক্টরের ওপরে কিন্তু কাজ করছে, পাওয়ার জেনারেশনের সাথে সাথে রিনিউয়েবল সেক্টরের ওপরে কাজ করছে। তো সেই কারণে কিন্তু এই কোম্পানিটাকেও আমরা ফিউচার ওরিয়েন্টেড স্টক হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 432 টাকা 90 পয়সায় এখন ট্রেড করছে। তো কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে? 1,39,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 1%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 1%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। আমরা যদি চলি এই 6 মাসে, 6 মাসে হচ্ছে 75%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 31%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছরে কীরকম পারফরমেন্স করেছে 113%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে 1 বছরে, অর্থাৎ শর্ট টার্মে। এইবারে এখন আমাদের দেখার বিষয়, কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে? 5 বছরে পারফরমেন্স করেছে 579%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 7 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। যেহেতু কোম্পানিটা রিনিউয়েবল সেক্টরের ওপরে কাজ করছে, তো সেই কারণে কিন্তু আপনারা রিটার্নটা হিউজ দেখতে পাচ্ছেন। তো তার আগে যেহেতু পাওয়ার জেনারেশনের ওপরে কাজ করতো, সেই অর্থে কিন্তু কোম্পানিটা কিন্তু সেই অর্থে ওয়েলথ বেশি ক্রিয়েট করতে সক্ষম হতো না, যেহেতু আগে পাওয়ার জেনারেশন সেক্টরের ওপরে কাজ করতো। তো এখনও পাওয়ার জেনারেশন সেক্টরের ওপরে কাজ করে, বাট সাথে সাথে রিনিউয়েবল সেক্টরের ওপরে কাজ করছে বলে কিন্তু আপনারা রিটার্নটা হিউজ দেখতে পাচ্ছেন, যেহেতু এটা একটা ফিউচার ওরিয়েন্টেড একটা সেক্টর। এইবারে আমরা চলে যাচ্ছি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে কত? 4144%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 1999-এ। তাহলে 1999 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 4144%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো কোম্পানিটা এই লেভেলে দেখতে পাচ্ছেন একই লেভেলের মধ্যে ঘোরাফেরা করছিল এই জায়গাটা, তার মানে পাওয়ার জেনারেশন সেক্টর ছিল। তো এখান থেকে একটা স্পাইক আসতে শুরু করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আবারও আপনাদের দেখাচ্ছি যে এই জায়গাটা একটা দেখতে পাচ্ছেন স্পাইক আসছে। তো তার কারণটা কি? এই স্পাইকটা থাকার পেছনে কারণ হচ্ছে কোম্পানি রিনিউয়েবল সেক্টরের ওপরে কাজ করতে শুরু করেছে এই জায়গাটা থেকে। তাহলে ক্লিয়ার ব্যাপারটা? তো রিনিউয়েবল সেক্টরের জন্যই কিন্তু স্টকটার মধ্যে স্পাইক এসেছে। তো এখন দেখার বিষয় কোম্পানিটার কোয়ার্টার 4-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার কোয়ার্টার 4-এর রেজাল্টে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্টের পিডিএফ ফাইলে। আগে আমরা আমরা দেখে নেব কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে নাকি, এটাকে আগে আমরা দেখে নেব। তো এখানে লেখা দেখতেই পাচ্ছেন
ফাইনাল ডিভিডেন্ড 2 টাকা করে কিন্তু ফাইনাল ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। তো ফাইনাল ডিভিডেন্ডের ক্ষেত্রে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের প্রয়োজন হয়, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে Q4 রেজাল্টে। দেখব যে Q4 রেজাল্টে পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তো এরকম স্ক্রল ডাউন করে দেখছি কত নাম্বার পেজে পাচ্ছি, 10 নাম্বার পেজে পাচ্ছি Q4 রেজাল্ট। আগে আমরা আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা দেখে নেব। তো আমরা পাচ্ছি কি, এটা হচ্ছে এই কোয়ার্টার, মিস হচ্ছে Q4, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। অ্যামাউন্টগুলো রয়েছে, কারার্সে রয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে একটু অ্যাডজাস্ট করে নেবো লার্জ করে, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে আসলাম কোম্পানিটার টোটাল ইনকামে। পাচ্ছি কত, এই কোয়ার্টার মিস হচ্ছে Q4 কত আছে, 16,463। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 15,294 এবং 1 বছর আগে ছিল 13,325। তাহলে 1 বছর আগের 13,325টা এখন কত হয়ে গেছে, 16,463। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 15,294, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে Q4 হয়ে গেল কত, 16,463। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। পাচ্ছি কি, এই কোয়ার্টার মিস হচ্ছে Q4 15,691। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 14,254 এবং 1 বছর আগে ছিল 12,547। তাহলে 1 বছর আগের 12,547টা এখন কত হয়ে গেছে, 15,691। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 14,254, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে Q4 হয়ে গেল কত, 15,691। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করব কি, এইবারে আমরা বের করব হচ্ছে অপারেটিং প্রফিট। কী করে বের করব, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেব, বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর রেগুলেটরি ডিফারেল ব্যালেন্স এক্সেপশনাল আইটেমস ট্যাক্স শেয়ার অফ প্রফিট অফ অ্যাসোসিয়েট অ্যান্ড জয়েন্ট ভেঞ্চার। তাহলে পাচ্ছি কি, তাহলে আমরা পাচ্ছি এই কোয়ার্টার মিনস হচ্ছে Q4 772, প্রিভিয়াস কোয়ার্টারে 1040 এবং 1 বছর আগে ছিল 677। তাহলে 1 বছর আগে 677টা এখন কত হয়ে গেছে, 772। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 1040, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে Q4 হয়ে গেল 772। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়, তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেইগুলো প্লাস মাইনাস হবে। গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতে পারি। তাহলে আমরা পাচ্ছি কি, নেট প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকেই আমরা নেট প্রফিট বলতে পারি, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে Q4 1045, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 1076 এবং 1 বছর আগে ছিল কত, 938। তাহলে 1 বছর আগের 938টা এখন কত হয়ে গেছে, 1045। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 1076, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে Q4 হয়ে গেল কত, 1045। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু স্লাইটলি ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। এইবারে আমরা
চলে যাব কোম্পানিটার ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিস হয়েছে কোয়ার্টার 4-এ 2.08, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 2.57 এবং এক বছর আগে ছিল কত 1.91। এক বছর আগের 1.91টা এখন কত হয়ে গেল 2.08। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 2.57, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হয়েছে কোয়ার্টার 4-এ হয়ে গেল 2.08। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশানটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশানটা আমরা ইপিএসে পেয়েছি। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে সেগমেন্ট ওয়াইজ রেভিনিউতে কীরকম টাইপের রেভিনিউ জেনারেট করছে। তো পাওয়ার জেনারেশন সেক্টর থেকে আমরা বিশেষত যেটা বেশি আগে গুরুত্ব দেবো সেটা হচ্ছে রিনিউয়েবল সেগমেন্ট। দেখব যে রিনিউয়েবল সেগমেন্ট থেকে কীরকম টাইপের রেভিনিউ জেনারেট করেছে। তো আমরা যদি রিনিউয়েবল সেগমেন্টটা দেখি তাহলে রিনিউয়েবল সেগমেন্টটাই হচ্ছে আমরা বেশি গুরুত্ব দেবো, যেহেতু কোম্পানিটার এটা হচ্ছে ফিউচার ওরিয়েন্টেড সেক্টর। তো এই কোয়ার্টারে ছিল 3456, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 2483, আর এক বছর আগে ছিল 2586। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস ম্যাসিভ জাম্প রয়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে রিনিউয়েবল সেক্টরে। তাহলে রিনিউয়েবল সেক্টর একটা ভালো পারফরমেন্স করেছে আমরা এইটুখানি বলতে পারি। আর আদার সেগমেন্ট বলতে জেনারেশন সেক্টর, তো সেই হিসাবেও যদি দেখি জেনারেশন সেক্টর হচ্ছে ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে, আর কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস হচ্ছে স্লাইটলি ডাউন পারফরমেন্স করেছে। আর আমরা যদি ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সেগমেন্টে দেখি তাহলে আমরা পাবো ইয়ার অন কোয়ার্টার বেসিস জাম্প রয়েছে, আর হচ্ছে ইয়ার অন ইয়ার বেসিসও কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সেগমেন্টে। আর আদার্সটা যদি আমরা দেখি, আদার্সে আমরা পাবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস জাম্প রয়েছে, আর ইয়ার অন ইয়ার বেসিসও কিন্তু জাম্প রয়েছে। তো আমাদের মেন হচ্ছে ফোকাস যেটা থাকছে সেটা হচ্ছে রিনিউয়েবল সেক্টর। তো রিনিউয়েবল সেক্টরে কিন্তু ভালো পারফরমেন্স করেছে আমরা এইটুখানি বলতেই পারি, যেহেতু কোম্পানিটার ফিউচার ওরিয়েন্টেড সেক্টরের ওপরে কিন্তু কাজ করছে। তাহলে ওভারঅল ভিউ আমাদের কাছে কী দাঁড়াচ্ছে, ওভারঅল ভিউয়ে আমরা বলতে পারি যে টাটা পাওয়ারের হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্ট আমরা এইটুখানি বলতে পারি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স না করলেও অ্যাটলিস্ট কিন্তু ওকে টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।